প্রিয় দর্শক, আজ আমরা আমাদের এই পর্বে কোরিয়ার জনপ্রিয় ড্রামা সিরিজ ডেথ গেমের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। এই দুর্দান্ত সিরিজটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে। যারা এখনও প্রথম পর্ব দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারো। যাই হোক, অযথা আর কোনো কথা না বাড়িয়ে এই অসাধারণ সিরিজটির বাকি পর্বগুলো একসাথে উপভোগ করা যাক। তো গত পর্বে আমরা দেখতে পাই আমাদের গল্পের প্রধান চরিত্র ইজি পোলাটা সুইসাইড করার পরে প্রথম তার জীবন পায় একজন ব্যবসায়ীর শরীরে, কিন্তু বেচারা ইজি তার প্রথম জীবন হারায় প্লেনে পুড়ে কাবাব হয়ে। যাই হোক, এরপরে আমরা দেখতে পেয়েছিলাম ইজি তার দ্বিতীয় জীবন পেয়েছিল একজন স্পোর্টসম্যানের শরীরে, কিন্তু বেচারা ইজি একটু চুলপাকনামি এবং লোভের বসে তার ওই জীবনটাও হারায়। মূলত এ পর্যন্তই ছিল আমাদের প্রথম গল্পের কাহিনী। তো এরপরে ইজি স্পোর্টসম্যানের শরীরে মারা যাওয়ার পরে আবারও চলে আসে সেই অন্ধকার ঘরে আসার পরে মৃত্যুর দেবী ওকে কিছু কথা শুনিয়ে আবারও শ্যুট করে দেয় এবং তৃতীয় জীবন দান করে। তবে এবারে জীবনটা কিন্তু ইজির বেশ ইন্টারেস্টিং, কারণ এবার ইজি যেই শরীরে প্রবেশ করেছে সেটি হলো একটি টিনেজ বয়সের স্কুল পড়ুয়া ছাত্র। যাই হোক, এরপরে যখন ইজির বর্তমান শরীরে ম্যাজিক্যাল বল মানে মেমোরিটা চলে আসে, তখন ও জানতে পারে এই ছেলেটির অতীতের ঘটনা। মূলত এই ছেলেটির যখন 5 বছর ছিল তখন ওর বাবা মারা যায়, আর ওর মা ওকে খুব কষ্ট করে এত বড় করেছে। আর এই বাচ্চা ছেলেটি ওর মার এই কষ্ট দেখে মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে সে জীবনে এত বড় কিছু হবে যে তার মা তাকে নিয়ে গর্ব করতে পারবে। কিন্তু বেচারার সমস্যা হচ্ছে, যখন ও স্কুলে আসে তখন স্কুলের বাকি বাচ্চারা ওকে জঘন্য লেভেলের বুলিং করে। এই তো যেমন খাবার মাথায় ঢেলে দেওয়া, টাকা নিয়ে যাওয়া, কিংবা ওর গোপনাঙ্গে লাথি দেওয়ার মতন আরও কত কি। মোট কথা জঘন্য লেভেলের বুলিং যাকে বলে আর কি। এর চেয়েও খারাপ বিষয় হলো, একেই তো ওরা বুলিং করছে, তার উপর আবার এগুলো ভিডিও করে রাখতো। মোট কথায় বলতে গেলে এইসব কারণে বেচারার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু কখনো ও ওর মাকে এইসব বিষয়ে জানায়নি, কারণ ওর মা ওকে অনেক কষ্ট করে বড় করেছে। আর এইসব কারণের জন্য বেচারা ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করেছিল। মানে বর্তমানে ইজি যার শরীরে রয়েছে সেই ছেলেটার মৃত্যুর কারণ হলো মূলত এটা। যাই হোক, এসব কথা জানার পরে আমাদের গল্পের ইজি এবার প্রতিজ্ঞা করে নেয় যে সে এবার আর মরবে না, বরং বেঁচে থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালো একটা চাকরি করবে। মোট কথা সে মারা যাওয়া ছেলেটির ইচ্ছা পূরণ করবে আর কি। আর তখনই ইজিকে বুলি করার জন্য জেইন নামের একটি ছেলে চলে আসে। আর এই জেইনকে তোমরা বলতে পারো ইজির এই জীবনের ভিলেন আর কি। যাই হোক, জেইন এসে ইজিকে বলে জাম অফিস আমার জন্য দুধ নিয়ে আয়, মানে ইজিকে খাবার নিয়ে আসতে বলে আর কি। কিন্তু এবার ইজি মানা করে দেয়, কারণ এটা তো আর সেই ছেলে না। আর আমাদের ইজি তো অলরেডি জেনে গেছে ওই ছেলেটাকে কারা কারা বুলিং করতো। তো এবার ইজি করে কি, জেইন সহ যারা যারা ওই ছেলেটিকে বুলিং করতো সব কয়টাকে একাই কেলিয়ে দেয় এবং বুক ফুলিয়ে বলে নেক্সট টাইম আমার সাথে কেউ আর পাঙ্গা নিবি না। আর তখনই টাইসাক নামের একটি ছেলে চলে আসে, যে কিনা ছিল আবার জেইনের ডান হাত। এই টাইসাককে অবশ্য স্কুলের সবাই ভয় পায়, কারণ ও ছিল বেশ শক্তিশালী। আর এরপরে তোমরা যেটা ভাবছো সেটাই হয়। টাইসাক প্রথমে নিজের ইচ্ছা মতন ইজিকে মারে, এরপরে সবাই মিলে ইজিকে ধরে রাখে যাতে জেইনও ইচ্ছা মতন মারতে পারে আর কি। কিন্তু তখনই ক্লাস টিচার চলে আসায় তারা আর কিছু করতে পারে না। তবে এত কেলানোর পরও ওদের জিত কিন্তু থেমে যায়নি। স্কুল ছুটি হওয়ার পরে ইজিকে সবাই মিলে ইচ্ছা মতন আবারও কেলায়। তবে কেলানোর একটা পর্যায়ে একটি মেয়ে চলে আসে, যে কিনা আবার ছিল জেইনের ক্রাশ। তাই এবারের মতন মেয়েটির উসিলায় ইজি বেঁচে যায় আর কি। তো এরপরে ইজি বাড়ি চলে আসে এবং ওই ছেলেটির ঘরে যায়। সেখানে গিয়ে ইজি দেখতে পায় ছেলেটির মা নোট লিখে রেখেছে, যেমন ওখানে তোর খাবার রাখা আছে, সময় মতন কিন্তু খেয়ে নিস, আমি কাজ শেষে অমুক সময় আসবো, এইরকম কথাবার্তা আর কি। আর এইসব নোটগুলো দেখে ইজির ওর নিজের মার কথা মনে পড়ে যায়, কারণ ওর মা ওর জন্য খাবার তৈরি করে কাজে চলে যেত আর সারা দিন রাত পরিশ্রম করত। এসব কথা ভেবে ইজি অনেক ইমোশনাল হয়ে যায় আর কি। তো এর কিছুক্ষণ পরে ইজি যেই বাড়িতে রয়েছে ওর মা চলে আসে এবং ইজিকে জিজ্ঞাসা করে, বাবা তোমার দিন কেমন কেটেছে? আর এই কথা শুনে ইজির আবারও ওর মার কথা মনে পড়ে, কিন্তু এবার আর ইজি নিজেকে ধরে রাখতে পারে না, ও কেঁদে ফেলে। যাই হোক, এর পরের দিন আমরা দেখি স্কুলে এবার ইজি সাহস করে সেই টাইসাক নামের ছেলের কাছে গিয়েছে, মানে ওই ছেলেটা আর কি যার জন্য ও গতকাল মার খেয়েছিল আর কি। তো এরপরে আমরা দেখতে পাই টাইসাকের কাছে গিয়ে ইজি ওকে উস্কাতে শুরু করে, তুই তো বেটা স্কুলের মধ্যে সবচেয়ে শক্তিশালী, তাহলে তুই কেন জেনের গোলামি করস? তুই কি জেনকে ভয় পাস নাকি? তুই তো নিজেই লিডার হতে পারস। এসব কথার পাশাপাশি ইজি আরও বলে, নিয়ম হলো যে বেশি শক্তিশালী সেই তো হবে লিডার, তাই না? তো এরপরে টাইসাক উত্তরে বলে, আসলে জেনকে যে লিড দেয় সে হলো লোকাল এক বড় গুন্ডা এবং অনেক সিনিয়র, এছাড়াও অনেক ভয়ঙ্কর। আর জেন হলো ওই গ্যাংয়ের সদস্য, আর এই কারণেই জেনের আন্ডারে আমাদের থাকতে হয়। টাইসাক আরও বলে, এই পুরো স্কুলে মূলত জেনই হুকুম চালায়, আমি যদি ওর লিডারশিপ কেড়ে নেই তাহলে ওই গ্যাংয়ের লিডার মানে সিনিয়র ভাই এসে আমাকে মেরেই ফেলবে। তো এরপরে লাঞ্চের সময় আমরা আবার দেখতে পাই
জেন এবারও ইজিকে বলে, যা মফিস আমার জন্য খাবার নিয়ে আয়। কিন্তু এবার ইজি করে কি, চেয়ার থেকে উঠে উল্টো জেনের মাথার উপরেই খাবার ঢেলে দেয় এবং সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। আর এই কাণ্ড দেখে তো সবাই বাকরুদ্ধ হয়ে যায় এবং জেন তো পুরোই চটে যায়। সাথে সাথে টাইসাককে হুকুম দেয়, যা শালা ওকে ধরে নিয়ে আয়। কিন্তু এবার আর টাইসাক জেনের হুকুম মানে না, বরং এবার টাইসাক বলে, আমি এখন খাবার খাবো, তুমি যাও তোমার মুখ ধুয়ে নাও, যা হবে পরে দেখা যাবে, আর যদি পারো তোমার কাজ তুমি নিজেই করে নাও। আর এই কথা শুনে তো হলের যত পোলাপাইন জেনকে ভয় পেত ওরা সবাই হাসতে শুরু করে। মোট কথা জেনের এখানে ব্যাপক বেজ্জতি হয়ে যায়। তো এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে এই যে টাইসাককে বলে, তুমি আমার আর জেনের ম্যাটার থেকে দূরে থাকবে, আমার কাছে একটা জবরদস্ত প্ল্যান রয়েছে, তুমি আমার কথা শোনো, তাহলে তুমি হবে পরবর্তী স্কুলের লিডার। যাই হোক, এরপরে এইরকম বেজ্জতির পরে জেন সাথে সাথে স্কুল থেকে বের হয়ে যায় এবং চলে যায় সেই গ্যাংস্টার বড় ভাইদের কাছে, যাদের কিনা এক কথায় লোকাল পাতিনেতা বলা যায় আর কি। তো জেন এখানে লোকাল পাতিনেতাদের কাছে সাহায্য চায় যে স্কুলের একটা ছেলে নাকি ওকে বিরক্ত করছে। বাস এই কথা শুনে পাতিনেতারা তাদের নিজস্ব অস্ত্র এবং জেনকে নিয়ে ওর স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পাতিনেতাদের কথা হলো, কত বড় সাহস আমাদের 5টা সদস্যকে কে আবার বিরক্ত করে, আজকে ওর স্পর করেই ছাড়বো। যাই হোক, এরপর স্কুলে এসে ইজি সাইজ ও চেহারা দেখে পাতিনেতার লিডার তো পুরাই ভেবাচাকা খেয়ে যায়। এরপরে পাতিনেতা জেনকে বলে, আরে বেটা, এটা তো একটা পিচ্ছি পোলা। আর তখন ইজি সুযোগে খোঁচা মেরে বলে, হ্যাঁ, আমার মতন এক পিচ্ছি পোলার কাছে আপনার গ্যাংয়ের সদস্য মার খেয়েছে। আর এই কথা শুনে তো পাতিনেতা পুরাই খেপে যায়। ও জেনকে বলে, একই তো একটা পিচ্ছির কাছে মার খেয়েছিস, তার উপরে আবার আমাকে ডেকে আনছিস ওকে মারতে, তোর মতন লুজার ভীতু আমি আগে দেখিনি, আর তুই আজ থেকে আমার গ্যাং থেকে বাদ। আর এই বলে পাতিনেতারা জেনের কোনো রকম কথা না শুনেই চলে যায়। তো এরপরে যথারীতি ইজি এইসব কাহিনী থেকে জেনকে টিটকারি মারা শুরু করে। আর এই কারণে জেন যখন ইজিকে মারতে যায় তখনই টাইসাক ওর হাত ধরে ফেলে এবং উল্টো জেনকেই কেলিয়ে দেয়, কারণ জেনের উপরে টাইসাকের অনেক রাগ জমেছিল। আর এই গ্যাংয়ের জন্য এতদিন টাইসাক জেনকে কিছু বলতে পারতো না, আজ তাই সুদে আসলে হিসাব মিলিয়ে দিল আর কি। তো এরপরে পুরো স্কুলের সবাই জেনকে সম্মান করা বন্ধ করে দেয় এবং যে মেয়েটিকে ও পছন্দ করতো সেই মেয়ে করে কি, উল্টো সেই সিনিয়র গ্যাংস্টারের সাথে পিরিত শুরু করে আর কি। তো এর কিছুদিন পরে একদিন ইজি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছিল তখন জাস্ট একটুর জন্য একটি ট্রাকের নিচে চাপা পড়ে থেকে বেঁচে যায় ইজি। তখন ইজি মনে মনে ভাবতে থাকে, জাস্ট একটুর জন্য বেঁচে গেলাম, খেয়াল না করলে তো আমার এই তৃতীয় লাইফটাও চলে যেত। কিন্তু ও ট্রাকের দিকে খেয়াল করলেও ওর পিছনে যে জেন দাঁড়িয়ে রয়েছে সেটাও খেয়াল করেনি। আর ইজি ঘুরে জেনকে দেখার সাথে সাথে জেন করে কি কোনো রকম কথা না বলে একটি বড় পাথর নিয়ে ততক্ষণ অবধি ওর মাথায় মারতে থাকে যতক্ষণ অবধি না ও মারা যায়। ওর চেহারা পুরো থেতলে দেয় আর কি। আর জেন কী কারণে ওকে মারলো সেটা আবার নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই, আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো। তো যথারীতি এবারও এই যে চলে আসে সেই অন্ধকার ঘরে, মানে মৃত্যুর দেবীর কাছে আর কি। যাই হোক, এবারও মৃত্যুর দেবী প্রতিবারের মতন কিছু অযথা তামিল মুভির ডায়লগ দিয়ে ইজিকে শ্যুট করে দেয় এবং ওকে দান করে 4 নম্বর জীবন। তো ইজি যখন চোখ খোলার চেষ্টা করে তখন ও বুঝতে পারে ওকে কেউ কিডন্যাপ করেছে। আর এখান থেকে কিন্তু ভাই লোক স্টোরি আরও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যাই হোক, ইজি যখন কিডন্যাপ হয়ে বসেছিল তখন গুন্ডারা ওকে মারতে মারতে জিজ্ঞাসা করে, শালা মফিস টাকা কই, আর ওই মেয়েটাকে কোথায় রেখেছিস? তো এসব কথা শোনার পরে ইজি তো কিছুই বুঝতে পারে না, কারণ ও তো এখনও জানতে পারেনি ও কার বডিতে প্রবেশ করেছে। তাই বেচারা কী বা উত্তর দিবে, মেয়ে কোথায় কিংবা টাকাই বা কোথায়, কারণ ও তো এখনও কিছু জানে না। তো ইজি যখন কোনো কথার উত্তর দিচ্ছিল না তখন গুন্ডারা করে কি, ওর চোখের মধ্যে সুচালো কিছু ঢুকিয়ে দিতে চায়। আর তখন ইজি বলে, প্লিজ ভাই, আমাকে 5-10টা মিনিট সময় দেন, আমি সব বলে দেব। তো এর কিছুক্ষণের মধ্যেই সেই ম্যাজিক্যাল বল চলে আসে, মানে মেমোরি আর কি। আর এরপরে ইজি জানতে পারে এই দেহটির পূর্বের ইতিহাস। মূলত এই দেহটি যার ছিল সে একটি বড় ক্রিমিনাল অর্গানাইজেশনের হয়ে কাজ করত এবং অনেক বড় ডেঞ্জারাস একজন কিলার, বলতে গেলে পুরো কোরিয়ার মধ্যে নামকরা কিলার আর কি। তো এখানে কাহিনী হয়েছে কি, এই কিলার যার আন্ডারে, মানে যেই বসের আন্ডারে কাজ করত সেই বসের গার্লফ্রেন্ডের সাথে ওর প্রেম হয়ে যায়। ওর বস যেহেতু অনেক ক্ষমতাবান তার কারণে বস ওর গার্লফ্রেন্ডকে প্রচুর মারধর করত। আর এসব দেখে এই বডির আবার সহ্য হতো না। তো একদিন ওই মেয়েকে এই বডি প্রমিস করে যে আমি তোমাকে এখান থেকে বাইরে নিয়ে যাব, এই ক্রাইমের দুনিয়া ছেড়ে দেব, আমরা দুজন একসাথে থাকব। যাই হোক, মেয়েটিকে এই বডি দেখায় সুন্দর একটি জীবন, আর ওই মেয়ে এই বডিকে দেখায় টাকার স্বপ্ন। তো এরপরে এই মেয়ে করে কি, ওর বসের প্রায় $10 বিলিয়ন নিয়ে ওর কাছে চলে আসে পালিয়ে। মোট কথা হলো এই বডিটি ওর বসের টাকা এবং গার্লফ্রেন্ড দুটোটাকে নিয়েই পালিয়েছে।
কিন্তু পালিয়ে আর কোথায় যাবে বা কতদিন পালিয়ে থাকবে, কারণ ওর বসের তো আর কম ক্ষমতা নেই। তাই বস ওর ক্ষমতা ব্যবহার করে এই বডিটিকে ধরে ফেলে, কিন্তু টাকা কিংবা মেয়েকে পায় না। মূলত এটাই হলো এই বডির অতীত গল্প আর কি। আর এসব কিছু জানার পরে ইজি বুঝতে পারে এই বডিটি কত বড় ডেঞ্জারাস খাতারনাক কিলার। ও আরও বুঝতে পারে এখানে যতগুলো গুন্ডা আছে ওদেরকেও ও একাই কেলিয়ে ফেলতে পারবে, কারণ আমরা তো সবাই জানি ইজি যখন যেই বডিতে যায় সেই বডির সকল গুণাবলী ক্ষমতা অটোমেটিকলি পেয়ে যায়। ফলস্বরূপ যেটা হবার সেটাই হয়। এরপরে মেয়ে কোথায় আছে কিংবা টাকা কোথায় আছে এইরকম কোনো তথ্য না দিয়েই সব কয়টাকে কেলিয়ে দেয় একা ইজি। তবে বর্তমানে ওর মাথায় ধান্দা শুধু একটাই, ওই যে $10 বিলিয়ন। আর সাথে সাথে ভাবতে থাকে এই জীবনটা ভালোভাবে কাটাবে, কারণ ওর কাছে যথেষ্ট পরিমাণ ক্ষমতা রয়েছে এবং টাকাও রয়েছে। তো এরপর ইজি ফোন আর বাইক নিয়ে পালাতে শুরু করে, আর আমরা দেখতে পাই ওকে মূলত এতক্ষণ আটকে রাখা হয়েছিল একটি গাড়ির মধ্যে আর কি। তো ও যখন পালাতে শুরু করে ওর পিছনে আবার ওর বস গুন্ডা লাগিয়ে দেয়, কারণ এই যে যেই বডিতে রয়েছে সেই বডির ফোনে আবার লোকেশন ট্রেস করছিল ওই বডির বস। আর এরপরে আমরা দেখতে পাই এই ড্রামা সিরিজের সবচেয়ে মারাত্মক ফাইটিং এবং চেসিং সিন। কখনো এই যে মার্কেটে ঢুকে পড়ছে গাড়ি নিয়ে, কখনো রাস্তা ব্লাস্ট হচ্ছে, কখনো কিনা লিফটে উঠে যাচ্ছে গাড়ি নিয়ে, কিংবা কখনো উঠে যাচ্ছে বিল্ডিংয়ের উপরে বাইক নিয়ে। কিন্তু এক পর্যায়ে চেসিং করতে করতে ও একটি সুইমিং পুলের উপরে পড়ে যায়, যার ফলে ফোনটিও নষ্ট হয়ে যায়। আর এর ফলে ওর লোকেশন ট্রেস করাও বন্ধ হয়ে যায়। বাস এরপরে ও ওর বসকে ফাঁকি দিয়ে ইজিলি ওর গার্লফ্রেন্ডের কাছে চলে আসে। মানে ইজি বর্তমানে যেই বডিতে রয়েছে সেই বডির গার্লফ্রেন্ড আর কি, মানে যেটা পূর্বে ছিল ওই বডির বসেরই গার্লফ্রেন্ড। যাই হোক, মেয়েটি এতক্ষণ ওর জন্য অপেক্ষা করছিল, কারণ ভালোবাসা বলে কথা। তো এরপরে মেয়েটি ওকে জিজ্ঞাসা করে টাকা কোথায় রেখেছো? উত্তরে ইজি বলে অমুক জায়গায় রেখেছি। কিন্তু তখনই ইজিকে মেয়েটি পোল্টি দিয়ে দেয়, সাথে সাথে শ্যুট করে দেয়, যার ফলে কিনা এবারে চতুর্থ লাইফটাও ইজি হারিয়ে ফেলে আর কি। তো আমরা জানতে পারি মূলত এই পুরো প্ল্যানটি ছিল এই মেয়েটির। এখানে ইজিকে শুধুমাত্র মেয়েটি ওর বস থেকে বাঁচার জন্য ব্যবহার করেছিল। মোট কথা ওর বস থেকেও মুক্তি পাবে এবং সব টাকা ও একা নিয়ে পালাবে আর কি। যাই হোক, এবারও যথারীতি সেই অন্ধকার ঘরে চলে আসে ইজি এবং মৃত্যুর দেবী ওকে বলে তুই তো বেটা একটা বলদ। আর তখনই ইজি হাসতে থাকে এবং বলে হ্যাঁ আমি বলদ, কিন্তু এতটাও বলদ না আমি মেয়েটাকে বলছি অমুক জায়গায় টাকা রয়েছে, কিন্তু অমুক জায়গার মধ্যে আসলে ঠিক কোথায় রয়েছে সেটা বলি নাই। মোট কথা ইজি এখানে চালাকি করে মেয়েটাকে ভুল লোকেশন দিয়েছে আর কি। এর পাশাপাশি ইজি আরও বলে মেয়েটি কখনোই এই টাকা খুঁজে পাবে না, আর একেই বলে চোরের উপরে বাটপারি। সো এই ছিল আজকে আমাদের ভিডিও ডেথ গেম ড্রামা সিরিজের দ্বিতীয় পর্ব। তো খুব দ্রুত এই সিরিজটির তৃতীয় পর্ব আনার আমাদের ইচ্ছা আছে। তো আজকে লাইক এম হলো 30টি, যদিও এটি আমাদের চ্যানেল অনুযায়ী অনেক বেশি চাওয়া, কিন্তু আমি জানি তোমরা চাইলে এটা কোনো বিষয়ই না। আশা করি ভাই লোক তোমরা এই লাইক এম চ্যালেঞ্জটি কমপ্লিট করবা। তো পরবর্তীতে তোমরা কোন ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও চাও তাও লিখে জানাতে পারো, এবং সর্বশেষ ভিডিওটি কেমন হয়েছে তা ছোট্ট করে একটা কমেন্ট করে দিতে পারো। সবশেষে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।